আজকে আমি আপনাদের বাংলাদেশ এবং ভারতের এমন একটি বর্ডার দেখাবো যে এর মতো খোলামেলা বর্ডার আপনারা হয়তো আর কখনো দেখেননি। আর এই যে যারা বাঁশ পাচার করছে এরা হচ্ছে মূলত বাংলাদেশি, হেরোইন খায় এবং বিভিন্ন নেশার সঙ্গে জড়িত আছে। আর এই বাঁশগুলো হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে। আপনারা এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছেন এটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ এবং ভারত কত কাছাকাছি। আর আমার জানা মতে এত খোলামেলা বর্ডার বাংলাদেশ এবং ভারতের আর আছে কিনা আমার জানা নেই। আর এই বাসগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত বাংলাদেশ এবং এখান থেকেই ভারতের ভিতরে পাচার করছে এই যে এই বিভিন্ন নেশায় আকৃষ্ট বা হিরোইনখোর এরা। আর বর্তমানে বর্ডারে খুবই একটু রেড অ্যালার্ট চলছে, কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে তুমুল একটা বিভিন্ন রকমের সমস্যা জড়িত 5ই আগস্টের পর থেকে। আর এই যে লোকটা আসতেছে এ হচ্ছে মূলত নেশাখোর। আর আপনারা এই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে ভারতের ভিতরে, ওটা মূলত মসজিদ এবং পাশের এই বিল্ডিংটি হচ্ছে মন্দির। আর আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন ঘরবাড়ি। আর এখানে মূলত হচ্ছে এরা বিভিন্ন হিরোইন, ফেন্সিডিল, মদ এইসব ব্যবসাগুলোই করে থাকে। বাংলাদেশে এর মানুষগুলো মানে এখান থেকে সব কিছু কিনে খায়। আর এই যে মানুষটি দেখতে পাচ্ছেন এটাও বাংলাদেশি, ভারতে সে মানে মাতৃ প্রবেশ করলো। আর এই মাচালগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের বিজিবি। 5ই আগস্টের পরে সীমান্তে রেড অ্যালার্ট জারি থাকার কারণে তারা অনেকগুলো মাচাল নির্মাণ করেছে যাতে তারা বর্ডারটি পাহারা দিতে পারে। তারপরেও সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কন্ট্রোল করতে পারে না। আর এটা হচ্ছে বাংলাদেশের যে বাংলাদেশ ভারতের যে সীমানা পিলার এটা। আর এখান থেকেই সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই ভারতের জমি এবং ভারতের সীমানা শুরু এখান থেকে। তো এত খোলামেলা বর্ডার আমি আর আমার লাইফে কখনো দেখিনি। আর আপনারা এখন যে দেখতে পাচ্ছেন এই সীমানা পিলার, এখানে মূলত হচ্ছে এদিক দিয়েই সব মাদক এবং চোরাচালান হয়। আর আপনারা কমেন্ট করে জানান এমন কোনো খোলামেলা বর্ডার আর আপনারা দেখেছেন কিনা। ধন্যবাদ।